নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে কনক কিচেনে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছো সবাই, তাই তো? সব সময় চিকেন কষা না হলে চিকেনের ঝোল, এই তো। তো একবার কিন্তু চিকেন যদি ফ্রিজে অল্প কিছু থেকে থাকে সলিড পিস, সেগুলো কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারো। বাড়ির সবাই ভীষণ ভালো খাবে। তো প্রথমে আমি এখানে চিকেন কিমা নিয়েছিলাম, একদম ফাইন কিমা। তোমরা চাইলে চিকেনটাকে পেস্ট করেও নিতে পারো। তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন কুচি, দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি 1 চামচ অ্যারারুট, দিয়েছি আলু সেদ্ধ, একটা আলু সেদ্ধ নিয়েছি বড় মাপের, 1 চামচ সয়া সস, নুন, গোলমরিচ। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। চিকেনের পরিমাণ বুঝে আলু সেদ্ধটা নেবে। আমি এখানে খুব অল্প পরিমাণে চিকেন নিয়েছিলাম, জাস্ট 250 মতো, তাই এখানে একটা আলু দিয়েছি। খুব ভালোভাবে সুন্দর করে মেখে ওটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। এবার কড়াইতে জল গরম করতে দেবে। জলটা যখন টকবক করে ফুটে আসবে, তখন তার মধ্যে ওই পেস্টটা থেকে চিকেনটাকে গোল গোল করে বলের আকারে তৈরি করে জলের মধ্যে দিয়ে দেবে। একদম ফুটন্ত জল, জল যখন ফুটবে টকবক করে তখনই দেবে। দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবে। একদম নাড়াচাড়া দেবে না, দেখবে একটা পিঠ শক্ত হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দেবে। আর যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা রসুন কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম কিউব করে কেটেছি, পেঁয়াজও কিউব করে কাটা, আর দিয়ে আদা রসুনটা কুচিয়ে নিয়েছিলাম। দেখো বলগুলো কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে একটু সাদা তেল গরম করতে দিয়েছি, অল্প করে 2 চামচের মতো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা সস রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি ডার্ক সয়া সস, নিয়েছি চিলি সস, আর নিয়েছি টমেটো সস। এবার তেলটা যখন গরম হয়ে গেল তখন কড়াইতে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা যখন অল্প ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি। আদাটাও যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা খুব অল্প পরিমাণে এখানে আমি দিয়েছি। তো পেঁয়াজটাও বেশ সুন্দর করে, দেখতেই পাচ্ছ আমি যে কীভাবে পেঁয়াজটা কেটেছি। যদি তোমাদের মনে হয় যে পেঁয়াজটা আরেকটু বড় করে কাটবে, তোমরা কিন্তু সেভাবেও কাটতে পারো। যেভাবেই পেঁয়াজটা কাটবে ক্যাপসিকামটাও সেম পরিমাণে সেভাবে কাটবে। আমি যেহেতু দুটোই ছোটো করে কেটেছি এখানে। আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি কেউ ঝাল কম খেতে চাও সেক্ষেত্রে লাল লঙ্কাটা ইউজ করো না, চাইলে একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, কেন চিলি সসেও তো একটা ঝাল থাকে। তো ওটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম তৈরি করে রাখা সসটা। সসটা দিয়েও বেশ সুন্দর করে মশলার সাথে মাখিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবং যখনই ঝোলটা গ্রেভিটা ফুটে উঠেছে তখন আমি তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো চিকেন বলগুলো। তো আমি কিন্তু এটা কোনো নাম দিইনি, তোমরাই এর একটা নাম দিয়ে দাও সবাই, যে কি নাম দেওয়া যায়। তারপর গরম গরম রুটির সাথে রাতে ডিনারে পরিবেশন করো। দেখো সবার ভীষণ ভালো লাগলে